হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই স্টুডেন্টস, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য কিন্তু একটা বিগ আপডেট নিয়ে এসেছি। কাদের জন্য? যারা বিশেষ করে টিচার হওয়ার স্বপ্ন দেখছো এতদিন ধরে, তো তাদের জন্য এটা একটা বড় আপডেট এসেছে। এবার সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে টিচার রিক্রুটমেন্ট। নেক্সট যে টিচার রিক্রুটমেন্ট হতে চলছে সেখানে কিন্তু তোমাদের একটা বড় আপডেট আসছে। সেখানে অনেক বড় একটা চেঞ্জ এসেছে। সেখানে রিটেন টেস্ট থেকে শুরু করে একাডেমিক স্কোর, ইন্টারভিউ সব কিছুতে চেঞ্জ এসেছে। সেখানে আমাদের অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কীরকমভাবে কী হবে। তো সেটা নিয়ে আজকে আলোচনা, ভিডিওটা একটু স্কিপ না করে অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারেন ব্যাপারটা। যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই ফলো রাখুন। দেখো, তোমাদের যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে যে রিটেন টেস্টটা আগে হতো, সেই রিটেন টেস্ট, তার যে মার্ক, আর তারপর যে একাডেমিক স্কোর কি আছে, আর তারপর হচ্ছে ইন্টারভিউ। রিটেন টেস্টে কিন্তু আগে 60 নাম্বার ছিল, তো এখনও সেই 60 নাম্বারটা রয়েছে। একাডেমিক স্কোর কিন্তু বেড়ে গেছে। একাডেমিক স্কোর সেখানে 30 রাখা হয়েছে, আর ইন্টারভিউতে রাখা হয়েছে 10। যেখানে একটা বড় হিউজ স্ক্যাম হওয়ার সম্ভাবনা আগে ছিল বা হয়েছে, সেটা কিন্তু এই মুহূর্তে কমে গেছে। আর যেহেতু এটা থেকেই বোঝা যায় যে এবার যে রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। কিন্তু এখানে একটা প্রবলেম কোথায়? একাডেমিক স্কোর যে 30, এখানে কিন্তু যারা এখনকার স্টুডেন্ট, যারা ইয়াং তোমরা আছো, যারা নিউ জেনারেশন বলা যায়, তাদের জন্য এটা তো খুব এফেক্টেড। তাদের জন্য খুব ভালো হবে, কারণ তারা বিশেষ করে যারা 2006-এর পর থেকে যারা পড়াশুনো করছো, তাদের যে সিলেবাস চেঞ্জ হয়ে গেছিলো, তারপর যে মার্কসটা এসছে সকলের বা এখনও আসছে, তো মার্কস কিন্তু এই মুহূর্তে খুব ভালো আসছে। তাদের একাডেমিক স্কোর 30, এইখানটা খুব বড় একটা স্কোর। কিন্তু আনফর্চুনেটলি যারা 2006-এর আগের যারা ক্যান্ডিডেট ছিল, যারা পড়াশুনো ওল্ড যারা ক্যান্ডিডেট এই মুহূর্তে, তো তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে এই মার্কসটা আনা। যাই হোক, তোমাদের এই যে আপডেটটা আজকে দিলাম, যে এখানে কিন্তু অলরেডি রিক্রুটটা কিন্তু তোমাদের এখান থেকে বুঝে নাও যে ফ্রেশ হবে। তো সেই হিসাবে তোমরা আগামী দিনে কিভাবে তোমরা এক্সামটা দেবে তার জন্য প্রিপারেশনটা নিতে থাকো। আর একটা কথা হচ্ছে যে এর যখন নোটিফিকেশান আসবে বা আরও আপকামিং যে সমস্ত নোটিফিকেশান আসতে চলেছে, এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি তোমাদের সব কিছু দিয়ে দিতে পারি। আর একটা বড় কথা হচ্ছে যে এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিয়োগ হতে চলেছে, যেটা 2025-এর আগেতে তোমরা তো জানছিলে, খবর নিচ্ছে, তো এখনও আবার সেটা চর্চাতে এসেছে। তার নোটিফিকেশান কিন্তু আসবে, খুব শীঘ্রই এসে যাবে। তার রিক্রুটমেন্টের প্রসেস শুরু হয়ে যাবে। তো সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যা কোশ্চেন, সেই ম্যাথের কোশ্চেনগুলো আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়েছি, সেখানে আপলোড করা আছে, বা আরও কিছু আমরা ভিডিও আপলোড করব। তো সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখো, সাবস্ক্রাইব করে রাখো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।